হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল, রাসেল ভাই বাজেট কম কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো, ভিডিও এডিটিং করতে পারবো, এরকম সব ধরনের কাজ করতে পারবো, এরকম একটা পিসি বিল্ড দেখান কম বাজেটের ভিতরে। তো আজকের বাজেটটি আসলে ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 23,500 টাকা। 23,500 টাকা চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল্ড করবেন, সেই পিসি দিয়ে যেমন গ্রাফিক্সের কাজ করবেন অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি টুকটাক ফ্রি ফায়ার পাবজির মতো গেমস প্লে করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলেছিলাম যাদের বাজেট মাত্র 23,500 টাকা এবং কি কি কাজ করতে পারবেন সবই বলে দিলাম। এখন অনেকেই আবার মনে মনে ভাবতে পারে রাসেল ভাই এত অল্প বাজেটের পিসি দিয়ে কি আসলে এই কাজগুলো করা যাবে কিনা। ভাই আমি নিজে প্র্যাকটিক্যালি তো বললাম, আমি নিজে কিন্তু অনেক ভিডিওতে বলছি যে আমি Core i5 6th জেনারেশন দিয়েও কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতেছি, যে আমার যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমি এই কনফিগারেশন দিয়ে করতেছি। পাশাপাশি ভিডিও এডিটিং করলে কিন্তু গ্রাফিক্সের কাজ করতে হয়, আপনারা সবাই জানেন আমি গ্রাফিক্সের কাজ করতেছি। এবং ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল মার্কেটিং হয়তো করা হয় না, কিন্তু আমি অনলাইনের যত কাজ আমার আছে সবকিছু কাজ কিন্তু আমরা এই পিসি দিয়ে করতেছি। সো আমি কিন্তু পরীক্ষিতভাবে বলতেছি আমি যে কাজগুলো বললাম খুব স্মুথলি করতে পারবেন। এখন যদি আপনার বাজেট বেশি থাকে, আপনি যদি একটা ভালো পিসি বিল্ড করেন, মানে দামি একটা পিসি বিল্ড করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অনেকের তো বাজেটটা আসলে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে কি হয়, একটু কম বাজেটে ভালো প্রোডাক্ট সবসময় তারা চেয়ে থাকেন। তো আমি মনে করি যাদের বাজেট কম তারা নির্ভয়ে পিসিটা বিল্ড করতে পারেন এবং আমি যে কাজগুলো বললাম খুব স্মুথলি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের 23,500 টাকা পিসি বিল্ডের সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল Core i5 7th জেনারেশন। ইন্টেল Core i5 7th জেনারেশন 7500 মডেল এই প্রসেসরটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই প্রসেসর কিন্তু রিকন্ডিশন প্রসেসর, এটা কিন্তু মার্কেটে ট্রে প্রসেসর, এটা কখনোই কিন্তু বাংলাদেশ মার্কেট না। যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনারা যাচাই বাছাই করেন, কোনো জায়গায় কিন্তু এটা ব্র্যান্ড নিউ প্রসেসর কোথাও পাবেন না, কারণ এই প্রসেসরটি ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে অনেক আগে। বাট যেখান থেকে কিনেন আপনাকে রিকন্ডিশন ট্রে প্রসেসর কিনতে হবে। বাট আমি বুঝার স্বার্থে আপনাদেরকে বক্স দেখাইছি এবং অনেকেই কিন্তু বক্স করে নতুন প্রসেসর বলে বিক্রি করে। বাট আমি কখনোই কিন্তু কোনো প্রোডাক্ট মিথ্যার কথা বলে কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেই না, এজন্য যেটা সত্যি সেটা বলে দেওয়ার চেষ্টা করি। এবং এই প্রসেসরটি কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে না। বাট আমার কাছ থেকে যারা ফুল পিসি বিল করবেন তারা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির সাথে। শুধু প্রসেসর কিনতে আসলে কিন্তু 7 দিনের বেশি ওয়ারেন্টি পাবেন না। যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য কিন্তু 1 বছরের ওয়ারেন্টি প্রযোজ্য হবে। এবং এই প্রসেসরটির মার্কেট প্রাইস যদিও 4,800 থেকে 5,000 টাকা নন ওয়ারেন্টিতে পাওয়া যায়, বাট আমি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে দাম ধরেছি মাত্র 4,500 টাকা অনলি। তবে যেহেতু রিকন্ডিশন প্রসেসর, এটার সাথে আসলে কোনো স্টক কুলার থাকে না, এই জন্য এখানে একটা ভালো মানের কুলার আমি অ্যাড করছি এই পিসিগুলোর সাথে। HF 350 এই ফ্যানটাতে আমি হিউজ পরিমাণ রিভিউ করি। তার কারণ হলো যে এই ফ্যানটা যদি আপনি এই পিসি বিলের সাথে রাখেন, আপনি পিসি যদি আপনার লং টাইম ইউজ করেন বা যদি আপনি সারা দিন রাত 24 ঘন্টা পিসিটা অন করে রাখেন, সেক্ষেত্রে হিটিং কোনো ইস্যু আসবে না, খুব স্মুথ ভাবে পিসিটা চলবে। এই জন্য আমি সবসময় এই ফ্যানটা সাজেস্ট করে থাকি। এবং এই ফ্যানটির দাম ধরেছি মাত্র 500 টাকা অনলি। আমি চাইলে এখানে 300 টাকা দামের একটা ফ্যানও নন RGB ব্যবহার করতে পারতাম, বাট ওটা হিটসিন অনেক হালকা হইতো, বাট তাতে হিটিং ইস্যু হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য সবসময় ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করি প্রত্যেকটি পিসি বিলের সাথে। তো বেশ চলো মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। সেই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের মাদারবোর্ড, রিভেঞ্জার H311M Pro সিরিজের মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আমি চাইলে এখানে বাজেটটা কমাইয়া ইসোনিক বা ইন্টার ব্র্যান্ডের মাদারবোর্ড রাখতে পারতাম, বাট রিভেঞ্জার কিন্তু একটা ভালো মানের ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। রিভেঞ্জার কিন্তু এখন বর্তমান মার্কেটে গেমিং প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করতেছেন। যেমন রিভেঞ্জার কেসিন কিন্তু মার্কেটে খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড, মাদারবোর্ড আছে, মনিটর আছে, কিবোর্ড মাউস আছে এবং রিভেঞ্জারের অনেক প্রোডাক্ট কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এবং এই মাদারবোর্ড কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, এই যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। পাশাপাশি এই মাদারবোর্ডে আপনারা 6 থেকে 9 জেনারেশন Core i3, Core i5, Core i7 সকল প্রসেসর কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। র্যামের স্লট আছে 2টা, যেখানে আপনারা 32GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। M.2 NVMe স্লট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড করতে পারবেন। আমি সবকিছু যাচাই বাছাই করে দেখলাম, আপনারা মোটামুটি 2-4-5 বছরের ভিতরে যত আপডেট করা প্রয়োজন বোধ মনে করেন সবকিছু আপডেট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ডের দাম ধরেছি মাত্র 5,800 টাকা অনলি। এখন যদি মনে করেন যে মাদারবোর্ডটা আপনার জন্য বাজেট বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু ইন্টার ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, ওটার দাম 4,700 টাকা। বা যদি মনে করেন যে আরো বাজেট কমাইতে চান, সেক্ষেত্রে ইসোনিক আছে 4,000 টাকা, 4,200 টাকা। তো আপনারা চাইলে বাজেট প্লাস মাইনাস করতে পারেন। বাট আমি একটা পিসি যখন বিল করি তখন চেষ্টা করি
বাজারের মধ্যে সেরা সেরা প্রোডাক্টটি চয়েস করার চেষ্টা করি সব সময়। তবে মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ে শুধু র্যাম হিসেবে চয়েস করেছি HyperX এর 8GB DDR4 একটি র্যাম, হিটসিং শটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। HyperX এর 8GB DDR4 2666 মেগাহার্টজ একটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। Core i5 6 থেকে 9 জেনারেশন বা 10 জেনারেশন পর্যন্ত আপনাকে 2666 মেগাহার্টজ এনাফ, কারণ এর বেশি আসলে সাপোর্ট করবে না। যদি আপনার 3200 মেগাহার্টজ ইউজ করলে হয়তো বা চলবে, কিন্তু আপনার ইউজ কিন্তু 2166 থেকে 2666 এর বেশি ইউজ হবে না। সেক্ষেত্রে আমি এখানে বাজেটটা একটু কমানোর চেষ্টা করেছি। এই র্যামটির দাম ধরেছে মাত্র 1400 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যামটির সাথে। HyperX 8GB DDR4 2666 মেগাহার্টজ 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, দাম ধরেছে মাত্র 1400 টাকা। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী সেরা একটি র্যাম, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে স্টোরেজে চয়েস করেছি NVMe 256GB ইন ম্যাক্স একটি NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই NVMe কিন্তু আপনারা জানেন যে অনেকে কিন্তু এই ধরনের বিল্ডের সাথে অনেকে 28SSD ব্যবহার করে, বাট আমি সবসময় NVMe রাখার চেষ্টা করি। তার কারণটা হলো 28SSD তুলনায় NVMe স্পিড মিনিমাম 4 থেকে 5 গুণ স্পিড বেশি থাকে। সেক্ষেত্রে আসলে কি হয়, পিসির পারফরমেন্সটা বা পিসির যে কোনো অ্যাপস রান করার ক্ষেত্রে অনেকটা ফাস্ট রান হয়। তো আমি মনে করি সবসময় আপনারা NVMe নেওয়ার চেষ্টা করবেন। আর আমি সবসময় কম দামের পিসি হলেও কিন্তু আমি NVMe দেওয়ার চেষ্টা করি। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 256GB ইনম্যাক্স এই NVMe দাম ধরেছি মাত্র 2000 টাকা। যদি এর দাম 2200 টাকা, বাট আমরা ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 2000 টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMeটির সাথে। NVMeর পর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, রিভেঞ্জার 350 ওয়াট। রিভেঞ্জার 350 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা এপিসি বিলের সাথে না রাখলেও পারতাম, বাট একটু কম বাজেটেও রাখতে পারতাম। যেমন অবো আছে, অবর দাম 1000 টাকা, সেটাও রাখতে পারতাম। কিন্তু আমি সবসময় কিছু কিছু প্রোডাক্টে কখনোই আমি মানে কম্প্রোমাইজ করি না। যেমন হলো আপনার রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই কিন্তু ভালো একটা ব্র্যান্ড, রিয়েল ওয়াট 350 ওয়াট, এবং এই পাওয়ার সাপ্লাই আমি কত পরিমাণ সেল করছি এখনো পর্যন্ত কোনো পাওয়ার সাপ্লাই আমি সমস্যা পাইনি, যার কারণে এক্সট্রা একটা ট্রাস্টেড এটার ভিতরে আমার কাজ করে। এবং এটা মনে করি যে বাজার হিসেবে সেরাটি পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 1300 টাকা অনলি। তো বেশ, পাওয়ার সাপ্লাই পাশাপাশি আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসি হিসেবে চয়েস করেছি এটা কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের কেসিন, এর মডেল নাম্বার হলো ফায়ার। রিভেঞ্জার কিন্তু ফায়ার 3টা 8GB ফ্যান সহ, সামনে হলো 2টা ফ্যান, পিছনে হলো একটা ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক থাকাতে কিন্তু আপনার ভিতরে কি কি আছে দেখতে পাবেন এবং গেমিং একটা ফিল দিবে। বাজার ধরছে মাত্র 2300 টাকা। তো রিভেঞ্জার বিল্ড কোয়ালিটি খুবই ভালো কেসিন, আপনারা সবাই জানেন, এবং যেহেতু 3টা ফ্যান আছে, এয়ার ফ্লো যথেষ্ট ভালো ব্যবস্থা আছে এবং সাইডে অ্যাক্রিলিক গ্লাস থাকাতে ভিতরে কি কি আছে দেখতে পাবেন, একটা গেমিং ফিল দিবে। সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে বাজার অনুযায়ী সেরা একটি কেসিন, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2300 টাকা অনলি। তো বেশ, আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর। অ্যাটলাস এই মনিটরটা আসলে যাদের বাজেট কম বাট একটু বড় স্ক্রিনে কাজ করতে চাচ্ছেন, এখানে 19 ইঞ্চি চাইলে আমি রাখতে পারতাম, সেক্ষেত্রে মনিটরের দাম হয়তো 3400 টাকা, হয়তো 19 ইঞ্চির দাম, বাট 22 ইঞ্চি এই মনিটরের দাম ধরছে মাত্র 4800 টাকা। অ্যাটলাস ব্র্যান্ডের HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে এবং কালারটা মোটামুটি দেখলাম একুরেট কালার পাবেন এবং 1 বছর ওয়ারেন্টি আছে। আর অনেকেই যারা গ্রাফিক্সের কাজ করেন বা ভিডিও এডিটিং এর কাজ করেন, সেক্ষেত্রে স্ক্রিনটা একটু বড় হলে ভালো হয়। তো তাদের কথা চিন্তা করে 19 ইঞ্চি না দিয়ে 22 ইঞ্চির মনিটর রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 1 বছর ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 4800 টাকা অনলি। তো বেশ, তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে এখানে আমরা চয়েস করেছি G21 একটি কিবোর্ড এবং একটি মাউস। যদিও এটা এখানে হোয়াইট কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন ছবিতে, বাট যেহেতু কেসিন ব্ল্যাক, মনিটর ব্ল্যাক, এজন্য আসলে আমি ব্ল্যাক একটা কিবোর্ড রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। কিবোর্ড এবং মাউস দুটো কম্বো সেট মিলে দাম ধরা হয়েছে মাত্র 900 টাকা এবং 900 টাকা বাজার অনুযায়ী আমি মনে করি কিবোর্ড মাউসটা খুব ভালো একটি কিবোর্ড মাউস, এজন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো বেশ, এই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 23500 টাকা অনলি। এই 23500 টাকা বাজারে পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কত টাকা বাজারে পিসিবিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর আজকের এই 23500 টাকা পিসিবিল যদি আপনাদের পছন্দ হয়, সেক্ষেত্রে চাইলে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবনের লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইডি সলিউশনের শোরুম। আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে আমার সাথে ডিসকাস করে পিসিবিল করবেন, সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসে। হেড অফিসে আসতে হবে ঠিক সুবাস্ত আর্কেড আইসিডি ভবনের পাশে একটা গলি আছে, গলি দিয়ে একটু সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা। বিক্রমপুর প্লাজা লিফটের 6 উঠবেন, লিফটের 6 উঠে হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার বা ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলেন পিছনে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো বেশ, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আসলে ঈদের আগে এটাই হয়তো লাস্ট ভিডিও। আমরা চেষ্টা করবো ঈদের পরে আবার নেক্সট কোনো ভালো অফার বা ভালো কোনো প্যাকেজ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সবাই ভালোভাবে ঈদ করবেন এবং অবশ্যই যারা ঢাকার বাইরে যাবেন খুব সেফলি যাবেন, নিরাপদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেফটিটা
আপনাকে নিজেকেই মেনটেন করতে হবে, কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি, মানে সত্য কথা বলতে আমি ঢাকা শহরে তো আমি চলাফেরা করি, রাস্তাঘাটে যখন অফিসে যাই বা অফিস থেকে বাসায় যাই তখন দেখি যে এত মানে উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি ঘোড়া চলে, একটা মানুষ রাস্তা পার হইতে গেলেও রিস্ক মনে হয় আমার কাছে। তো যাই হোক, আপনারা অবশ্যই সাবধানে বাড়ি যাবেন, আবার ঈদ শেষ করে অবশ্যই ঢাকা খুব ভালোভাবে ফিরবেন সেই দোয়াই করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমিও যেন ভালোভাবে ঈদ পালন করতে পারি এবং নেক্সট যেন আপনাদের কাছে আবার নতুন নতুন অফার নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।